কি ডেলিভারি? আমরা খুব একটা মশারি টাঙিয়ে শুই না, কিন্তু কদিন আমাদের একটু মশা লাগছে। মশা কামড়ায়? এই মশারিটা সৌম্য অর্ডার দিয়েছিল। মশারিটা খুললে আবার লাগাতে পারবো কিনা ছাতার মতো। তুই শুবি এর ভেতরে? সুন্দর বাবাই ছোট হচ্ছে না? ওই যে ওই পাশটা গোঁজা যাচ্ছে। ছাতা কাটিয়ে ঘুমাবি শোনাই? ছাতা কাটিয়েছে। ওইভাবে যায় না। সকালবেলা ঘুম থেকে উঠে তারপর মশারি টাঙাচ্ছে। ও আরাম করে ঢুকতে হবে। এই শোনাই, তুই বলছিলিস না ঘর বানিয়ে দিতে? এই দেখ, আমি ভাবছিলাম কুট্টুসের জন্য একটা টেন্ট হাউস কিনবো। এই তো এটাই হয়ে গেল। হ্যাঁ দেখ দেখ ঢোক। হ্যাঁ এই যে ঘর বানিয়ে দিয়েছে তো বাবাই। এই কুট্টুস কোথায় ঢুকেছে? কোথায় ঢুকেছে? আর বেরোতে পারবে না, যা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে, এখন বেলা 11টা বাজছে। আমি এদিকে রান্না করছি। কুট্টুস বায়না করছিল নিচে যাবে, সাইকেল চালাবে। স্যাটারডে আর সানডে ওর স্কুল ছুটি থাকে। তো আমাদের ফ্ল্যাটের নিচে তো দেখেছো অনেকটা জায়গা, তো বায়না করে যে বাবাই নিচে নিয়ে চলো, আমি সাইকেল চালাবো। তাই সৌম্য ওকে নিয়ে নিচে গেল। আমি বললাম ঠিক আছে যাও, আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আর সকাল সকাল আমাদের মশারি ডেলিভারি দিতে এসেছিল। আর দেখেছি শীতকালে একটু মশাটা বেশি লাগে আমাদের এখানে, ওই জন্য একটা মশারি কেনা হলো। তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি। ব্লগটাকে স্টার্ট করছি, চেক করতে থাকি। নিচে ফল বিক্রি করতে এসছে। সৌম্য ফোন করেছে আমাকে, কমলা লেবু নেবো, নাও। এখন দুপুর 2:30 বাজছে। আজকে আমাদের তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে। তারপরে নিচে ঠান্ডা লাগছিল, ছাদে এসেছি কুট্টুসকে নিয়ে। এই যে খাতা পেন্সিল সব নিয়ে এসেছি। আমি বললাম চল ওপরে ছাদে গিয়ে একটু বসবো, রোদে বসে তুইও একটু লিখবি। সৌম্য তখনও লাঞ্চ করছিল। আমি বললাম তুমি লাঞ্চ করে তারপরে এসো। ও এখনো আসেনি। যে জলের বোতল এনেছি, রোদে রেখেছি যাতে একটু গরম হয়। কুট্টু সেখানে শুধু ABCD লিখেছে। এই যে হ্যাঁ রে সোনাই, সব এইগুলো ছোট 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 লিখলি। ইউটা এত বড় হয়ে গেল কেন? হয়েছে, এবার কি লিখবে বলো? এই শুধু ABCD লেখা হলো তো, খাতা বন্ধ করে দিলি কেন? শোনাই, এখন 1 2 লিখবে না অ লিখবে, কোনটা লিখবে বলো? এ বাবা, ম্যাচিং করবি? ম্যাচিং দেবো? শুধু ম্যাচিং করবে, আর লিখবি না? অ লিখবি না, শুধু ম্যাচিং আর ABCD। কি নিয়ে এসছো? কাটো কাটো, ছোলো। এটা কমলা লেবু, এটা কেটে খাই না। এটা তো অরেঞ্জ। না আমি স্কেল দিয়ে এটা কাটবো, তারপর হ্যাঁ স্কেল দিয়ে কাটবি কি? ওই দেখ কি উড়ে যাচ্ছে। শীতকাল মানেই কমলা লেবু। দেখি মিষ্টি নাকি। মিষ্টি? আম আম পাতা, আম পাতা, জোড়া জোড়া, মারবো মারবো চাবুক, চড়বো ঘোড়া। এখন বিকেল 4:30 বাজছে। আর এখানে দেখো আমরা রেডি হচ্ছি। ছাদে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। 3:30 নাগাদ নিচে ঘরে এলাম। এসে তিনজনে শুয়েছিলাম। কুট্টুস কিছুতেই ঘুমোলো না। আমি যদিও ওই 15 মিনিট মতো একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর উঠলাম, উঠে রেডি হয়ে নিচ্ছি। সৌম্যকে বললাম যেহেতু এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি বেরোবো।
কারণ যত রাত হবে তত ঠান্ডাটাও বাড়বে। তো দেখো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি, চলো একটু গড়িয়াহাট যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কিসের জন্য যাচ্ছি। আমরা দেখো গড়িয়াহাটে পৌঁছে গেছি, আর আজকে প্ল্যান আছে একটু জুয়েলারির দোকানে যাব। প্রত্যেক বছরই ধানতেরাসে কিছু না কিছু নিই, কিন্তু এই বছর আসবো করে আর আসা হয়নি, তাই আজকে হঠাৎই প্ল্যান করে চলে এলাম। অনেক দিনের ইচ্ছা ছিল একটা কানবালা নেব, তো কানবালাতে কতটা সোনা লাগতে পারে, কত দাম হতে পারে বুঝতে পারছিলাম না। গড়িয়াহাটেতে জানোই প্রচুর সোনার দোকান, অনেকগুলো দোকানেই ঘুরলাম, আমার বাজেটের মধ্যে আসছিল না। আমরা সেনকোতেও গেছিলাম, ওখানে আমার পছন্দ হয়নি, লাস্টে এই দোকানে এলাম। এই দোকানটায় প্রথমবার এলাম, এটার নাম ছিল বসাকগিনি মিউজিয়াম। আমার এই কানের দুলটাই পছন্দ হলো, তো এটা ওই 5 গ্রাম 100 এরকম ওয়েট। তো আমার বিয়েতে পাওয়া বেশ কিছু গিফটেড কানের ছিল, ছোট ছোট অনেকগুলো ছিল, তো যেগুলো আমার একদমই পরা হয় না। তোমরা দেখেছো আমি এমনি সোনার কানের দুল খুব কমই পরি। তার সাথে আমার ছোট্টবেলার একটা হার ছিল, যেটা ছোট হয়ে গেছিল, আমার গলায় আর হতো না, ওই হারটাও দিয়ে দিলাম। ভাবলাম যে এগুলো শুধু শুধু আমার কাছে পড়ে আছে, তার থেকে পছন্দের একটা জিনিস নিয়ে রাখি যেটা আমি অকেশনালি পড়তে পারবো, তাই ভাবলাম ওইগুলো দিয়েই একটা কানবালা নিয়ে নিই। আর এটা দেখলাম আমার বাজেটের মধ্যে চলেও এলো, তো শেষ পর্যন্ত এটাই নিলাম। তোমরা জানিও ডিজাইনটা কেমন হয়েছে। আজকে ভরি ছিল 1,20,000 টাকা, এসে দেখেই তো আমার মাথায় হাত। তো মাঝখানে একটু কমেছিল, হঠাৎ আবার বেড়ে গেছে, যেহেতু এখন বিয়েবাড়ির সিজন চলছে। যদিও আমাকে পে করতে হয়নি, আমি যা যা ওল্ড গোল্ড নিয়ে গেছিলাম তার মধ্যেই এটা হয়ে গেছে। এখন রাত 8:30 বাজছে, বেশ অনেকটাই টাইম লেগে গেল। চলো এবার বাড়ি ফিরবো। আমরা বাড়ি ফিরে গেছি, ওখানে দূর থেকে দেখিয়েছিলাম, চলো এখন তোমাদেরকে একটু ক্লোজ থেকে আমার কানবালার ডিজাইনটা দেখিয়ে দিই। আমি ফার্স্টে গোলের মধ্যে চাইছিলাম, তারপরে এই ডিজাইনটা আমার পছন্দ হয়ে গেল, এটাই নিয়ে নিলাম। এখন রাত 9:30 বাজছে, আমরা 8:45 নাগাদ বাড়ি ফিরেছি। বাড়িতে ফিরে একটু চা করে খেলাম, এখন চলে এসেছি কিচেনে, রাতের জন্য ডিনারটা রেডি করব। আজকে রাত্রে একটু ডালিয়ার খিচুড়ি করছি। শীতকালে মাঝে মাঝেই ডিনারে আমি সব সবজি দিয়েই ডালিয়ার খিচুড়িটা করি, কুট্টুসকেও দিই, আমরাও খাই। তেলের মধ্যে প্রথমে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি। ডালিয়া আর মসুর ডাল আমি ধুয়ে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, ওই ভেজানো ডালিয়ার ডালটা দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু সবজি দিয়ে দিয়েছি, যে কোনো সবজি এখানে দেয়া যায়। আজকে আমার হাতের কাছে যা ছিল সেগুলোই দিয়েছি, আলু, শিম, গাজর সব দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই 4 থেকে 5 মিনিট একটু নাড়াচাড়া করে আমি ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দেব। খুব সিম্পলভাবে এই ডালিয়ার খিচুড়িটা আমি বানাই, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। প্রেসার কুকারেই বেশিরভাগ সময় করি, আজকে কড়াতে করছি যেহেতু অনেকটা পরিমাণ করছি। আজকে রাতে ডিনারে আমরা এটাই খাবো, এটার সাথে একটু বেগুন ভাজা করে নেব। দেখো আমার খিচুড়িটা একদম রেডি হয়ে এসেছে, লাস্টে একটু ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। ওই 1/2 চামচ মতো ঘি দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঘিটা খিচুড়ির সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তোমরা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু কুট্টুস যেহেতু ঝালটা একদম খেতে পারে না, তাই আজকে আমি লঙ্কা ছাড়াই করলাম, লঙ্কা আলাদাভাবে আমি মেখে নিয়ে খাবো। চলো এরপর আমরা ডিনার করব। ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।